বগুড়া জেলার সারিয়াকান্দি থানা প্রকৃতির রূপের রানী। একবার দেখলে চোখ ফেরানো দায়। মাথার ওপরে সুবিশাল আকাশ, আকাশের গায়ে জমাট বাঁধা মেঘের ভেলা, আর চারপাশে ফসলের মাঠ। সরু রাস্তার দুপাশে নাম জানা আর না জানা অজস্র গাছের মেলা। রাস্তা ধরে সারিয়াকান্দির প্রেম যমুনা আর কালীঘাটের এলাকায় ছুটে চলেছি আমরা। মোটর সাইকেল যোগে মন্থর গতিতে এগিয়ে চলেছি প্রকৃতি প্রেমিক দা বগুড়া এন্টারটেইনমেন্ট পরিবারের সদস্যগণ। পথের ধারে বড় বড় গাছ আর যমুনা নদী বিধৌত কমল বাতাস, যা আমাদের শরীর মনে বয়ে দেয় প্রশান্তির পরশ। পার দেব ভাঙ্গা সুইচ গেট, সুবিশাল নীল আকাশের নিচে, ওপারে বাঙালি নদী আর এপারে প্রমত্তা যমুনা নদী। বর্ষার অতিরিক্ত পানি যাতে ক্ষতির কারণ না হতে পারে, মূলত সেই লক্ষ্যে নির্মিত হয় পারদেব ভাঙ্গা সুইচ গেট। পানি উন্নয়ন বোর্ডের সুমহান উদ্যোগের প্রশংসা করতেই হয়। পারদেব ভাঙ্গা সুইচ গেট মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠিত একটি গেট। আমরা গিয়েছিলাম কুতুবপুর বালুবাঁধ এর বিশাল জলরাশিতে। এই বিশাল জলরাশির তলা থেকে দৈনিক হাজার হাজার টন বালু উত্তোলন করা হয়ে থাকে। মোটর সাইকেল যোগে আমাদের টিম এগিয়ে চলে সারিয়াকান্দি কালীতলা ঘাটের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছাই সারিয়াকান্দির প্রাণকেন্দ্র কালীতলা ঘাটে। অজস্র মানুষের ভিড়ে মোহনীয় হয়ে ওঠে পরন্ত বিকেলের সারিয়াকান্দির কালীতলা ঘাট। বিনোদন প্রিয়সী মানুষ মিলেমিশে একাকার হয়ে যায় নদীর স্রোতধারার নিকটে। রক্তের স্রোতে বয়ে চলা লোনা জল আর যমুনার প্রমত্ত জল যেন এক হয়ে যেতে চায়। পুবেল হাওয়ার সাথে গ্রামীণ জীবন সৃষ্টি করে অপূর্ব মোহনীয়তা, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দূরে ভেসে চলে কালো কালো নৌকাগুলি। নদীর স্রোত দেখে মনে পড়ে প্রিয় কবিতার কতগুলো লাইন। কত স্রোত দেখলাম মানুষ কত নদীর থেকে, এই হৃদয় নদী কত স্রোত পড়ল না রে চোখে। হৃদয় স্রোত আশ্রে পড়ে হৃদয় নদীর পারে, আমার হৃদয় পড়ল ভেঙে হৃদয় স্রোত জোরে। একটি বারও দেখলা নারী হৃদয় চক্ষু রেখে, আমার ভিটে বাড়ি হারিয়ে গেল পাষাণ পাথর স্রোতে। কোনো বাড়িতেই ঠাঁই পাবো রে অচেনা এই ভবে, কোন চোখেরে দেখাবো রে স্রোতের এই খেলা। সব চোখেরই চাহনিতে হাজার অবহেলা, একা একা যাই রে বয়ে স্রোতের এই জ্বালা। এই হৃদয় নেই রে পাশে পরন্ত এই বেলা। মনে পড়ে আরো কবিতাগুলি। মন আমার নদীর স্রোত বয়ে চলে নীরবে, আলোড়নহীন নিরবধি, তাতে পিন পতন নীরবতা, চরাচর স্তব্ধ। তুমি সম্মুখে দাঁড়ালে ঘটে যায় মহাপ্রলয়, শান্ত স্রোত রূপ নেয় সাগরে বিশাল ঢেউয়ে। তলদেশে ঘূর্ণিঝড় বয়, প্রাণঘাতী সুনামির সৃষ্টি হয়, তীরের সব কিছু তছনছ করে দেয়। যদি নাই পারো এ ঢেউয়ের খেলা ধরে রাখতে,
যদি নাই পারো ভেঙে ফেলতে যা কিছু বাধা, তবে আর এসো না, আমাকে হতে দাও নির্মল শান্ত স্রোত। নেমে আসে সন্ধ্যার নীরবতা, দূর থেকে দ্বীপ জ্বলে, থেকে থেকে নেমে যায় রাতের দিকে। ফিরে যায় মানুষ ঘর ফেরা, পাখিরা নেড়ে ফিরে। এভাবে নেমে আসে সন্ধ্যার অন্ধকার, রাত নেমে আসে নদীর দুই পারে। দ্বীপ জ্বলা সন্ধ্যায় মনটা কেমন যেন বয়ে ওঠে। দর্শক, আপনিও ঘুরে আসতে পারেন আমাদের বগুড়ার সারিয়াকান্দির কালীতলা ঘাট এলাকায়। এক মনোরম প্রকৃতির দৃশ্য যা আপনার হৃদয় কেড়ে নেবে।